স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত দেখে আসছি মাল্টিপ্লেক্সার। আজকে আমরা দেখবো রেজিস্টার। রেজিস্টার ক্লাসে কিছু পড়ানো হয়েছে? রেজিস্টার কি কারো ক্লাসে কিছু No, পড়ানো sir. হয়েছে থিওরিতে? ওকে। রেজিস্টার শুনে কি বুঝতেছো, এটা কি করে? এনি আইডিয়া? স্যার, ইলেকট্রিসিটি ফ্লোরটাকে অফ করে দেয়। আচ্ছা আচ্ছা, দেখো, এখন পর্যন্ত আমরা যত কিছু পড়ে আসছি, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, হাবিজাবি যত কিছু পড়ে আসছি, সবকিছুর মধ্যে একটা ডিভাইস ছিল। ডিভাইসের মধ্যে আমরা ইনপুট দেই, এখান থেকে একটা আউটপুট বের হয়, তাই তো? মানে আমি যদি একদম সিম্পলি জেনারিক ওয়েতে জিনিসটা ব্যাখ্যা করি, রাইট? এই যে ডিভাইসটা, মাঝখানে যে ব্লকটা আমি আঁকলাম, এখন পর্যন্ত আমরা যত ডিভাইস দেখছি, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, কোনো কিছু কি কোনো ভ্যালু স্টোর করতে পারে? ডেটা কি স্টোর করতে পারে? ওর নিজের মধ্যে সেভ করে রাখতে পারে কোনো ডেটা? নো না স্যার। স্যার। নো স্যার, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় না, ও অ্যাকচুয়ালি প্রসেস করে, ডাটাটা প্রসেস করে এখান দিয়ে আউটপুট দেয়। মানে সহজ কথায় ও কোনো ডেটা স্টোর করে না, ওর কাজ স্টোর করা না। কিন্তু আমরা যে ডে টু ডে লাইফে কম্পিউটার, মোবাইল যা কিছু ইউজ করি, সেখানে নিশ্চয়ই ডেটা স্টোর করার একটা অপশন কোনো না কোনো কিছুর মধ্যে আছে, রাইট? Yes, sir. Yes, sir. আচ্ছা, তার মানে আমাদের এমন কিছু আছে যেটাতে ডেটা স্টোর করার ক্যাপাবিলিটি থাকবে। তো রেজিস্টার হচ্ছে ওইরকম একটা জিনিস। আচ্ছা, তো আজকে আমরা রেজিস্টারের নর্মাল ডেফিনেশন দেখবো, রেগুলার রেজিস্টার দেখবো, সেটা থেকে মাল্টিপল রেজিস্টার বানাবো, তারপর শিফট রেজিস্টার দেখবো, এন্ড রেজিস্টার দিয়ে মাল্টিপল ফাংশন কিভাবে করে সেটা দেখবো। আচ্ছা, প্রথমত একটা রেজিস্টারের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্লিপ ফ্লপ, যেটা এক বিট স্টোর করতে পারে। এক বিট স্টোর করতে পারে। যেমন আমাদের দেহের বিল্ডিং ব্লক হচ্ছে সেল বা কোষ, একদম মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ যদি আমি হিসাব করি, ওইরকম আমরা যে কম্পিউটার বা মোবাইল যা কিছু ইউজ করতেছি, এখানে স্টোরেজের জন্য যেই কম্পোনেন্টটা, বিল্ডিং ব্লকটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে আসলে একটা ফ্লিপ ফ্লপ। ক্লাসে কি ফ্লিপ ফ্লপ পড়ানো হয়েছে থিওরিতে? হয়েছিল স্যার, কিন্তু মনে নাই স্যার, আগে করছিলাম তো। না, ফ্লিপ ফ্লপ তো মনে হয় রিসেন্টলি পড়ানোর কথা। স্যার, আচ্ছা সেট যাক। রিসেট করানো হচ্ছে, ফ্লিপ ফ্লপ এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, এসআর ফ্লিপ ফ্লপ এতদিনে দেখে ফেলার কথা। এনিওয়ে, অনেক ধরনের ফ্লিপ ফ্লপ মানে আছে। স্যার, ল্যাচ করানো হয়েছে, ল্যাচ। ল্যাচ পড়ানো হয়েছে, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট কিছু হইলেও আইডিয়া আছে। তো ফ্লিপ ফ্লপ কয়েক ধরনের আছে, এসআর, জেকে, ডি ফ্লিপ ফ্লপ। তো আমরা এই ল্যাবে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব, কারণ লজিসিমে অ্যাকচুয়ালি ডি ফ্লিপ ফ্লপটা অ্যাভেলেবল। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে সিম্পল ফ্লিপ ফ্লপ। তো এখানে যে মাঝখানে একটা বক্স দেখতে পাচ্ছ, একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, এটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা। তাহলে এখানে মেইনলি আমার ইনপুট হচ্ছে দুইটা, ডি আর ক্লক, আর আউটপুট হচ্ছে এই দুইটা, কিউ আর কিউ বার। এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের পুরোটা দেখার দরকার নাই। ট্রুথ টেবিলের আগে আমরা জাস্ট প্রথম তিনটা কলাম দেখি, মাঝখানের এই তিনটা কলাম। ওকে। আচ্ছা, মাঝখানের এই তিনটা কলামের মধ্যে সবকিছু দেখারও দরকার নেই, জাস্ট এতটুকু অংশ দেখো। আমি যতটুকু এখন বক্স করে দিলাম, এই দুইটা রো। খেয়াল করো, এখানে ক্লকে একটা উপরের দিকে অ্যারো দেয়া, তাই না? তো এটাকে বলে একটা আপবিট। এটাকে বলে একটা আপবিট। ক্লকের ক্লক সাইকেল এখন উপরে। তো ক্লক সাইকেল যখন উপরে বা যখন আপবিট, তখন খেয়াল করো, আমি ইনপুটে যা দিচ্ছি, ইনপুট হচ্ছে ডি, ইনপুটে যা দিচ্ছি আমার আউটপুটে সেটাই, কিউতে সেটাই যাচ্ছে। আচ্ছা, এতটুকু তো একদম সিম্পল। এটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে?
ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই। তাহলে আউটপুট কিউ হচ্ছে আমাদের মেইন আউটপুট, তাহলে কিউ বার কি হবে? কিউ এর উল্টা। তাহলে খেয়াল করো, এখানে যদি 0 থাকে আউটপুট, তাহলে কিউ বার হচ্ছে 1। এখানে আউটপুট যদি 1 হয়, কিউ বারের আউটপুট হবে 0। তাহলে কিউ বার কিভাবে কাজ করে সেটাও বোঝা গেছে। সবার কাছে কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, জি স্যার। এখন খেয়াল করো, এখানে ক্লকে একটা ক্রস দেওয়া উপরে। এই ক্রস মানে কি? তো এটা বোঝার জন্য আমাদেরকে ক্লক বুঝতে হবে। ক্লাসে ক্লক কি, এটা কি পড়ানো হয়েছে বা দেখানো হয়েছে? আচ্ছা, ক্লক হচ্ছে সিম্পলি এরকম একটা সাইকেলের মতো। হার্টের যেরকম পালস থাকে ওই রকম, একবার উঠে নামে উঠে নামে, অনেকটা এরকম। ক্লক হচ্ছে এরকম, একবার উঠে নামে উঠে নামে। তো খেয়াল করো, ক্লকের অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ওকে, যখন উপরে, ক্লক যখন উপরে তখন ওর ভ্যালু হচ্ছে আসলে 1, আর ক্লক যখন নিচে তখন ওর ভ্যালু হচ্ছে 0। কারো এতটুকু পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে? যে ক্লকের দুইটা ভ্যালু 0 আর 1, একবার উঠে একবার মানে নামে। স্যার 0 আর 1 হচ্ছে মেবি হচ্ছে এখানে ডোন্ট কেয়ার ওইটা না, কি কি 0 আর 1? মানে ডোন্ট কেয়ার ওই যে ক্রস যেটা। না না না, ডোন্ট কেয়ার না, ডোন্ট কেয়ার অন্য জিনিস। ওকে স্যার ক্লকের কাজটা কি, মানে ক্লক? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, সবই বলতেছি। মানে এতটুকু আগে ডাইজেস্ট করো যে ক্লকের দুইটা ভ্যালু 0 আর 1, একবার 1 হয় কিছুক্ষণের জন্য, আবার কিছুক্ষণের জন্য 0 হয়। ওকে স্যার। ওকে, তাহলে দেখো এইখানে এই যে যখন 0 কনস্ট্যান্ট 0, আবার একবার 1 হয়, মানে একটা মোমেন্টে হুট করে সেটা 1 হয়, এইটাকে বলে আপবিট। এই যেই মোমেন্টটায় 1 হইলো, উপরের দিকে অ্যারো, খেয়াল করো ডিরেকশন হচ্ছে উপরের দিকে। আবার কিছুক্ষণ ওর ভ্যালু 1 থাকে, কনস্ট্যান্ট 1 থাকে। আচ্ছা, আবার দেখো হুট করে ড্রপ করে 1 থেকে 0 হয়, তাই না? তো এরকম চলতে থাকে, এই তো। তার মানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে শুধুমাত্র এই আপবিটের টাইমটা, এই উপরের দিকে যে অ্যারো, এই পোর্শন গুলো, তাই না? এই যে ট্রুথ টেবিলে দেখো, আমরা অলওয়েজ আপবিট নিয়ে কাজ করি। যখনই আপবিট হয় তখনই আমাদের ইনপুট ডি থেকে আউটপুট কিউতে যায়, আর বাকি সময়ে ও কোনো কিছু কেয়ার করে না। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? স্যার আপবিট নিয়ে স্যার আরেকবার একটু মানে কোনটা আপবিট এটা বুঝো নাই? ইয়েস স্যার। যখন ভ্যালু 0 থেকে 1 হয় সেটা হচ্ছে আপবিট। এই যে উপরের দিকে উঠতেছে, খেয়াল করো, এটা হচ্ছে আপবিট। তাহলে এটা এটা হচ্ছে আরেকটা আপবিট। তাহলে এটা হচ্ছে আরেকটা আপবিট, এই যে 0 থেকে 1। ওকে, আর 1 থেকে যখন 0 হয়, এই যে 1 থেকে যখন 0 হয়, তাহলে সেটা কি হবে? ডাউন বিট। রাইট, উল্টা হবে, সহজ কথায়। কিন্তু স্যার ট্রুথ টেবিলে তো ফার্স্টে 1 ছিল তারপরে 0 ছিল, তাহলে এটা আপবিট কেন? তুমি ডি আর কিউ এর দিকে তাকাবে না, আমি জাস্ট ক্লক নিয়ে কথা বলছি, জাস্ট ক্লক দেখো, ক্লক। ওকে ডি আর কিউ এর সাথে বিটের কোনো সম্পর্ক নেই। ডি আর কিউ হচ্ছে সিম্পল ভ্যালু, এতদিন পর্যন্ত তোমরা যেরকম ভ্যালু দেখে আসছো এবিসিডি এরকম। ক্লক হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস। ক্লক কোনো নির্দিষ্ট ভ্যারিয়েবল না, ক্লক হচ্ছে কিছু সময় পর পর উঠে নামে উঠে নামে। তো আমাদের ফ্লিপ ফ্লপের জন্য আপাতত কনসার্ন হচ্ছে, আমরা এখানে আপবিট ফ্লিপ ফ্লপ দেখতেছি, সব আপবিটটা যখন আপ স্যার হয়, ক্লক যখন আপ হয় তখন সে ইনপুট পড়ে, আর বাকি সময় ও চুপচাপ বসে থাকে, ফ্লিপ ফ্লপ কোনো কাজ করে না বাকি সময়। ওকে, স্যার ট্রুথ টেবিলে কি ওই যে ক্লকের জায়গায় যেরকম অ্যারো দেওয়া আছে আমাদেরও ওইরকম অ্যারো দেওয়া থাকতে পারে? হ্যাঁ ওইটাই, ওই অ্যারোটা মানেই হচ্ছে যে এই 0 থেকে ফ্লিপ 1। ফ্লপটা শুধুমাত্র আপবিটের জন্য কাজ করে।
আপ বিটের জন্য ও ইনপুটটা পরে কিউতে পাঠায়। ওকে, ওকে স্যার। স্যার ক্লক কি ডাউন বিটের জন্য কোনোদিন কাজ করে না, হ্যাঁ শুধু ডাউন up? বিটের জন্য কাজ করে, চাইলে এভাবে করা যায়। আমি লজিসিম একটু পরেই দেখাবো আচ্ছা। যে আচ্ছা রাইজিং স্যার, এজ কাজ স্যার করানো যায়। আপবিটটা কি কোনো নির্দিষ্ট 0 বা 1 নাকি 0 থেকে 1 এভাবে বলতে হবে? আপবিট মানে ট্রানজিশনটা, এই যে 0 থেকে 1 হলো এই ট্রানজিশন। কোনো নির্দিষ্ট ইয়ে নাই আর কি স্যার, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। না, কোনো নির্দিষ্ট ভ্যালু না আসলে। রাইট, আপবিটটা মানে হচ্ছে 0 থেকে 1 হওয়ার যে ইভেন্টটা, সেটা এই ট্রানজিশনটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর এখানে দেখো ক্লক এক্স দেয়া, এক্স মানে হচ্ছে এই আপবিট বাদে আর বাকি যা কিছু আছে, কনস্ট্যান্ট 1 অথবা ডাউন বিট অথবা কনস্ট্যান্ট 0, বাকি যা কিছু আছে, বাকি যা কিছুই থাকুক, ও অ্যাকচুয়ালি তখন কোনো কিছু করে না, চুপচাপ বসে থাকে, ফ্লিপ ফ্লপ কোনো কাজ করে না বাকি সময়। আচ্ছা, আর এখানে যে আর এটা হচ্ছে রিসেট বিট, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না আমাদের ল্যাবের জন্য। রিসেট বিট হচ্ছে ওকে যদি 1 করো, ও হচ্ছে যিনি পুরো ফ্লিপ ফ্লপটা রিসেট করে 0 করে দেয়, দ্যাটস ইট। এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে ক্লক, ডি, কিউ, এই তিনটা। ওকে, তো এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম, ফুল ট্রুথ টেবিল। তো আমি হচ্ছে তোমাদের লজিসিমের ইমপ্লিমেন্টেশনটা দেখাই, লজিসিমে কিভাবে ফ্লিপ ফ্লপ কাজ করে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, Yes, দেখা sir. যাচ্ছে। ওকে, দেখো এতদিন পর্যন্ত আমরা মেমোরি নিয়ে কোনো কাজ করি নাই, দেখতে পাচ্ছ? মেমোরি সেগমেন্টের আন্ডারে ফ্লিপ ফ্লপ, এই কথাটাই আমি শুরুতে বলে আসছি, যে তার মানে আমরা এখন মেমোরি নিয়ে কাজ করবো, ডেটা স্টোর করতে পারে এমন জিনিস নিয়ে কাজ করবো। আমরা ডি ফ্লিপ ফ্লপে যাই। তো এখানে দেখো একজন বলতেছিল যে মানে ডাউন বিটের জন্য কাজ করানো যায় কিনা। দেখো ট্রিগার, এখানে ট্রিগার অপশনের মধ্যে রাইজিং এজ সিলেক্ট করো। রাইজিং এজ মানে কি? ওই যে আপ বিট, রাইজিং উপরের দিকে এজ উঠতেছে, তো তুমি চাইলে এটা ফলিং এজের জন্য করাইতে পারো। ওকে, প্রশ্নটা যে করছো সে কি উত্তর পাইছো? Yes, sir. ওকে, বাট আমরা অলওয়েজ রাইজিং এজের জন্যই কাজ করবো, এটা সিম্পল, বুঝতেও সুবিধা। এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের ক্লক, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কিউ, মেইন আউটপুট। নিচেরটা হচ্ছে কিউ বার, ওইটা আমি টানলাম না। এটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, নিচে তিনটা বিট আছে, তিনটা ইনপুট আছে, একটা হচ্ছে প্রিসেট, একটা হচ্ছে এনেবল, আর একটা হচ্ছে ক্লিয়ার। তো ক্লিয়ারটা হচ্ছে আগের রিসেটের মতো, প্রিসেটটা হচ্ছে রিসেটের উল্টা। তো এই প্রিসেট আর ক্লিয়ার নিয়ে খুব একটা মাথা ঘামাইতে হবে না, সমস্যা নাই। জাস্ট অলওয়েজ এনেবলটা কাজ করাবে, মানে যখন, খেয়াল করো, এনেবল যখন 0, তখন তোমার এই পুরো ফ্লিপ ফ্লপ কাজ করবে না আসলে, ক্লকটা অফ থাকবে। সো আমাদের কাজ হচ্ছে এনেবলটা অলওয়েজ 1 করে রাখা, এটা হচ্ছে প্রথম কাজ। এনেবলটা 1 করে রাখো, তাহলে গিয়ে তোমার ফ্লিপ ফ্লপটা কাজ করবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে প্রথম লাইনটা হচ্ছে ইনপুটের প্রথম লাইনটা হচ্ছে ক্লক, সেকেন্ড লাইনটা হচ্ছে ইনপুট, তাই তো? তাহলে এখানে ইনপুট দিলাম। দেখো ওয়্যারিং এর মধ্যে গেলে ক্লকের একটা আলাদা অপশন আছে, এখান থেকে আমরা ক্লক দিলাম। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের ফ্লিপ ফ্লপের ভিতরে 0 স্টোর করা আছে, তাই না? এই যে ভিতরে দেখো 0 লেখা, ও একটা বিট স্টোর করে রাখতে পারে, এই ফ্লিপ ফ্লপ অলওয়েজ একটা বিট স্টোর করে রাখতে পারে। এখন স্টোর করা আছে 0, তো আমরা এটাকে 1 করতে চাই, তাহলে কি করা লাগবে? ডি তে 1 দিয়ে দিব। আচ্ছা, ডি তে 1 দিয়ে দিলে এখানে 1 যাবে। তো এরকমই তো হওয়ার কথা, ট্রুথ টেবিল দেখলাম। সবাইকে এগ্রি করতেছো এখানে?
ট্রুথ টেবিলে কি এটা দেখছো যে এখানে 1 করলে ওখানে 1 হয় সাথে সাথে? তাই কি আসলে? ট্রুথ টেবিলে কিন্তু ক্লক ছিল, ক্লক রাইজিং এজের জন্য যদি 1 থাকে তখন 1 হয়, তাই না? তাই তো? স্যার আমি তো রাইজিং এর ক্ষেত্রে কাজ করতেছি না। তুমি এখনো রাইজিং করাও নাই তো, ক্লক তো রাইজিং করতে হবে, আমি দেখাচ্ছি তোমাকে। এখন যদি আমি এখানে 1 করি, ভিতরে 1 হবে না আসলে। দেখো ভিতরে কিন্তু 1 হয় নাই। কেন হয় নাই? কারণ তোমার ক্লকটা চেঞ্জ হয়নি এখন। তোমার ক্লক যখন রাইজিং এ যে উঠবে, 0 থেকে যখন 1 হবে, ওই মোমেন্টে ও ইনপুটটা পড়বে, পরে নিজের মধ্যে স্টোর করবে, এর আগে না। তুমি ইনপুটে যা মন চাই করো, 1 করো, 0 করো, যা মন চাই করো, কিছু যায় আসে না। ওকে, এখন দেখো আমি ক্লকটা ক্লিক করি, মানে একবার এখন ক্লকটা রাইজিং, সরি ক্লকটা ডাউনে আছে, ক্লকটা আপ করি, দেখো সাথে সাথে ও ইনপুটটা পড়লো, পরে সেটাকে 1 করে দিছে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, স্যার এখন আমি ভিতরে যদি, হ্যাঁ বলো। ভিতরে ভিতরে যে একটা সিম্বল আছে স্যার, এই সিম্বলটা কি হচ্ছে আপনার ওই যে আপ এন্ড ডাউন সিম্বলটা প্রথমে? ক্লকের ভিতরে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখন কিন্তু ক্লক আপ হয়ে আছে, তাই না? তাহলে এখন যদি আমি এখানে 0 করি তাহলে কি হবে? ইনপুটে যদি 0 করি, তাহলে আউটপুটে কিছু আসবে না স্যার। আউটপুটে 0 হবে নাকি 1 হবে? আউটপুটে হচ্ছে স্যার জিরো 1 হবে স্যার। হবে হয়তো। রাইট, আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ হবে না, আউটপুটে 1 ছিল 1ই থাকবে। কারণ ও অ্যাকচুয়ালি ভিতরের জিনিসটা কখন পড়ে, ইনপুটটা কখন পড়ে? স্যার যখন ও আপের জন্য। আপ হয়, 0 থেকে যখন 1 হয়। ক্লক কিন্তু 0 থেকে 1 হয়নি, ক্লক কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালুতে এখন চুপচাপ বসে আছে। সো তুমি এখন ইনপুটে 0 করো, 1 করো, ডাজন্ট ম্যাটার, যা মন চাই করো, ডাজন্ট ম্যাটার। কখন ম্যাটার করবে? যখন তুমি ক্লককে ডাউন থেকে আপ করাবো, ঠিক আছে? স্যার এখন তো আপ আছে, তাহলে এখন যদি আমি ডাউন Right. করে দিই, হ্যাঁ, এখন যদি ডাউন করি তাহলে কি হওয়া উচিত? তাহলে স্যার 0 দিলে তো 1ই থাকার কথা না? রাইট, কোনো চেঞ্জ হবে না, দেখো কোথাও কোনো চেঞ্জ নাই, কারণ ও আপ থেকে ডাউন হয়েছে। শুধুমাত্র তখনই চেঞ্জ হয় যখন ডাউন থেকে আপ হয়। ক্লিয়ার? তাহলে এখন ডাউন আছে, ডাউন থেকে আপ করে দেখি, দেখো এখন ও 0টাকে আবার ভিতরে পাঠাইছে। আচ্ছা, ফার্স্টে আপনি ওই যে সাইডে একটা দেখাইছিলেন না যে আমরা রাইজিং এর ক্ষেত্রে করব, ফলিং এর ক্ষেত্রে করব, তাহলে স্যার ওই জিনিসটা কি, ওটা তো বুঝতে পারলাম না। ওই জিনিসটা হচ্ছে তুমি ক্লকটাকে কখন কাজ করাতে চাও। এখন আমাদের ক্লকটা রাইজিং এর জন্য কাজ করতেছে, ও, এই আর কি। তখন স্যার ফলিং এর জন্য দিলে চেঞ্জ হবে? তখন ফলিং এর জন্য দিলে ফলিং এজের জন্য চেঞ্জ হবে, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে? Yes, আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? স্যার প্রথম অবস্থায় আমরা যে ক্লকটা অ্যাড করছিলাম তখন তো আমাদের জিরো ছিল, মানে ইনপুটে জিরো ছিল। হুম তখন ওটা তো আউটপুট টোটালি হচ্ছে মানে ইয়ে ছিল, বন্ধ ছিল। হুম আমাদের মোট কথা হচ্ছে প্রতিবারই হচ্ছে আমাদেরকে ক্লককে চেঞ্জ করতে হবে যখন আমরা ইনপুট দেব। তোমার স্টোরে যা আছে আউটপুটও সেটাই আসলে। আর হ্যাঁ, তুমি যদি ইনপুটকে পড়াইতে চাও, ইনপুটে যা আছে সেটা যদি তুমি স্টোর করতে চাও, তাহলে তোমার ক্লক ডাউন থেকে আপ করতে হবে। ওকে, ওকে স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ক্লকের এই কনসেপ্টটা কোত্থেকে আসছে বা ক্লক কেন লাগতেছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, কাজটা কি করবে? হ্যাঁ, চিন্তা করো, ধরো তোমার পিসিতে র্যাম আছে বা ক্যাশ মেমোরি আছে। ক্যাশ মেমোরি কি, এটা কি জানো? জি স্যার। বলো তো। স্যার ওই যে আমরা যে বারবার ওয়েবসাইট গুলা খুলি যেমন গুগল বা ফেসবুক, এটা হচ্ছে ক্যাশে সেভ হয়ে থাকে, তাহলে ইজিলি আমরা যখন নেক্সট টাইম খুলবো তখন তাড়াতাড়ি রিলোড হয়। আর যদি আমরা নতুন যদি কোনো ওয়েবসাইট খুলি তখন এটা ক্যাশে সেভ থাকে না, তখন ওটা মানে লোড করতে সময় লাগে। ভেরি গুড।
ক্যাশের কনসেপ্টটা এটাই, যদিও আসলে মানে তুমি যে এক্সাম্পলটা দিছো ওইটা একটা এক্সাম্পল আর কি, বাট এরকম অনেক কিছু আছে। যে কোনো কিছু তুমি রিসেন্টলি যেই জিনিস অ্যাক্সেস করতেছো সেটা ক্যাশে সেভ হয়ে থাকে। তোমার ধরো মোবাইলে অনেক সময় দেখা যায় অনেকগুলো অ্যাপ চালাচ্ছো, ওই এক একজনের এক একটা মেনু বাটনে চাপ দিলে তোমার ব্যাকগ্রাউন্ডে কি কি অ্যাপ চলতেছে সেটা দেখা যায়। তো ওগুলা মেইনলি তোমার ক্যাশে স্টোর হয়ে আছে। তাহলে চিন্তা করো তোমার ক্যাশে বা র্যামে যে জিনিসটা সেভ হয়ে আছে, সরি হ্যাঁ, ক্যাশে বা র্যামে যে জিনিসটা সেভ হয়ে আছে, ধরো এটা হচ্ছে তোমার র্যাম, এই জিনিসটা কি কনস্ট্যান্ট? মানে তুমি সকালবেলা গুগল চালাইছো, মানে সারাদিন কি গুগলই চালাবা? আচ্ছা, সারাদিন এটা তো মুছে ফেসবুক যাবে। চালাইতে পারো। তার মানে টাইমের সাথে সাথে তোমার র্যামের ভিতরে বা ক্যাশের ভিতরে কি স্টোর হবে সেটা ভ্যারি করতেছে, তাই না? ইয়েস স্যার, মানে স্যার ইনপুট আচ্ছা, আমি দিতেছি বিভিন্ন ধরনের। মানে টাইমের উপর তোমার ইনপুট ভ্যারি করতেছে, টাইমের উপর তোমার স্টোরেজটা ভ্যারি করতেছে, ইয়েস স্যার। এটাই তো। তার মানে এখানে টাইম একটা ভ্যারিয়েবল, হ্যাঁ তাই না? এই জন্যই ক্লকটা লাগতেছে, কারণ ক্লক কি করে, প্রতিবার কিছু সময় পর পর ও রিড করে, কিছু সময় পর পর ও রিড করে, কখন? এই আপ সাইকেলের সময়, এই আপবিটের সময় ও রিড করে, ও বারবার চেক করে যে এখন ইনপুটে কি আছে সেটা সে স্টোর করবে। বোঝা গেল? এই স্যার, এটা ক্লক কি জিনিসটা সেই যদি না থাকতো মানে তাহলে যেটা হইতো, তুমি সকালে গুগল চালাইছো, তোমার সারা দিন ভর আজীবন ভর তোমার র্যামের মধ্যে গুগল স্টোর হয়ে থাকে। বোঝা গেছে? কিছু একটা বলতেছিলাম মাঝখান দিয়ে, বলো। ইয়েস স্যার, মানে স্যার এই ক্লকটা কি স্যার কন্টিনিউয়াসলি চেক করবে নাকি কিছুক্ষণ পর পর করবে? কন্টিনিউয়াসলি অ্যাকচুয়ালি ক্লক চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, তোমাদের প্রত্যেকের প্রসেসরের একটা দেখবা গিগাহার্টজ দেওয়া আছে, ইয়েস লাইক স্যার, 3.3, 2.4 2.8। বা তো এটা মানে হচ্ছে তোমার ক্লক ফ্রিকোয়েন্সি, 3.3 গিগাহার্টজ মানে হচ্ছে 3 ইন্টু এটা মানে 1 সেকেন্ডে কয়টা কাজ করতে পারে এটা না? 1 সেকেন্ডে তোমার ক্লকটা কয়বার টিক করতেছে এটা। ও, ওকে। ওকে, স্যার লগারিদম এভাবে ড্র করলেন কিভাবে? এটা হচ্ছে জুম দিয়ে, ওকে। জুমে অ্যানোটেট করার অপশন আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? স্যার এই যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা দেখাচ্ছেন স্যার, এটা কি ওইটা বুঝিনি ওই সময়। না না, ওগুলা লাগবে না, ওটা বুঝতে হবে না, ওগুলা কিছু না, এগুলা কোর্স ওকে স্যার। কন্টেন্টের বাইরের কথাবার্তা। ওগুলো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে গেলে আরো ভালো বুঝতে পারবো, থার্ড আর ফোর্থ ইয়ারে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা তো এইমাত্র হচ্ছে 1 বিট স্টোরেজ দেখলাম, তো নিশ্চয়ই আমরা 1 বিট স্টোরেজ নিয়ে কাজ করব না, আমাদের অনেক বেশি স্টোরেজ লাগবে। তো ধরো আমাদের 3 বিটের জন্য ইমপ্লিমেন্ট করতে বলা হলো যে আমরা 3 বিট স্টোর করতে চাই, তাহলে কি করব? 3টা ফ্লিপ তিনটা ফ্লপ ফ্লিপ নিব। ফ্লপ, রাইট, গুড, 3টা ফ্লিপ ফ্লপ নিব। এই যে দেখো, তাই 3টা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 3। তবে এখানে হচ্ছে 3টা ইনপুট, D0, D1, D2, এন্ড খেয়াল করো 3টা ফ্লিপ ফ্লপের মধ্যেই আমার সেম ক্লক যাচ্ছে, সেম ক্লক যাচ্ছে, মানে ক্লক যখন আপ হবে তখন এট দ্য সেম টাইম 3টা ফ্লিপ ফ্লপই রিড করবে ওর ইনপুটে কি আছে, তাই না? কারো কোনো বুঝতে সমস্যা আছে এতটুকুর মধ্যে? ইয়েস স্যার, বুঝিনি এই কথা স্যার। আচ্ছা, কোন কথাটা বুঝো নাই? স্যার ওই যে বললেন আপ করলে তিনটাই মানে হুম, কি যেন বলছেন স্যার, এই যে আচ্ছা কথাটাই খেয়াল করো, ক্লক একবার আপ হয় একবার ডাউন হয়, এই তো। তো যখন আপ হয় রাইজিং এজ হয়, তখন ফ্লিপ ফ্লপ রিড করে, ইনপুট রিড করে, স্টোর করে। খেয়াল করো ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3, তিনটার মধ্যে এই সেম ক্লক যাচ্ছে, এই যে সেম ক্লক যাচ্ছে, খেয়াল করছো? ইয়েস স্যার।
আচ্ছা, তার মানে এই ক্লকটা যখন আপ হবে, তখন ফ্লিপ ফ্লপ 1 2 3 তিনটা ফ্লিপ ফ্লপই একসাথে রিড করবে, তাই না? ইয়েস স্যার। ওকে, এটাই বললাম। এখন ঠিক আছে? ইয়েস স্যার, এখন স্যার কথা বলছি। আচ্ছা, তাহলে খেয়াল করো এখন। স্যার হ্যাঁ বলো। এটা কি আমরা যখন একটা নিয়ে কাজ করছি যেভাবে কাজ করতো তিনটা একই সিস্টেমে তো কাজ করতো? হ্যাঁ, তিনটা একই সিস্টেমে কাজ করে। তো ঠিক এরকম আছে। ফ্লিপ ফ্লপ জোড়া লাগায় যখন আমরা একসাথে অনেক বিট স্টোর করব, সেটাকে বলে রেজিস্টার। এই কথাটাই শুরুতে বলে আসছিলাম যে আমাদের রেজিস্টারের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্লিপ ফ্লপ। তাহলে এটাকে বলবো আমরা অ্যাজ আ হোল 3 বিট রেজিস্টার। ঠিক আছে? ইয়েস স্যার। এখন দেখো এখানে লজিসিমে তোমাদের রেজিস্টারের একটা অপশন আছে, এই যে রেজিস্টার। তো এখানে ক্লিক করলে তুমি ডেটা বিট সিলেক্ট করে দিতে পারবা যতগুলো ডেটা বিট চাও। তো আমরা ওইখানে দেখলাম যে 3 বিটের জন্য। তাই দেখো 3 বিটের জন্য যদি দেই, এই যে ডি, এখানে আমাদের ইনপুটে 3 বিট দিতে হবে। আমি যদি এখন ইনপুট 1 বিট দেই, সাথে সাথে এরর দিবে। তাহলে এটা আমার কি করতে হবে, এটাকে 3 করে দিতে হবে, তাহলে কাজ করবে। তাহলে আউটপুটও হবে 3 বিটের। আর এখানে হচ্ছে একটা ক্লক। ওকে, আর এটা হচ্ছে এনেবল। স্যার এখানে রেজিস্টারটা কি এই তিনটা ফ্লিপ ফ্লপের কাজ একসাথে করবে এখন? হ্যাঁ, তিনটা ফ্লিপ ফ্লপের কাজ ও একসাথে করবে। ওকে, তো তোমাদের পরের দিন যে আমি কাজ করতে দিব, পরের দিনের কাজে আসলে আমি এরকম 3 বিট বা 4 বিট রেজিস্টার বানাইতে বলবো, কিন্তু ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলবো। ঠিক আছে, মানে সহজ কথা এই ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হবে তোমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হবে দুইটা রেজিস্টারের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে মার্কস এর মাধ্যমে। ওকে, তো তুমি তো অলরেডি শিখে গেছো যে ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে রেজিস্টার বানায় প্রথম টাস্ক করার পর। প্রথম যে টাস্কটা এটা করার পর তো শিখে গেছো। আচ্ছা, তাহলে এরপর থেকে আমরা যদি স্যার ডান মাল্টিপল বিট, পাশেরটা কি রেজিস্টার? কি? ডান পাশের যে ডায়াগ্রামটা এটা কি রেজিস্টার? হ্যাঁ, এটা রেজিস্টার। তো আমরা এর পরের যে টাস্ক গুলো সেগুলোতে রেজিস্টার ইউজ করবো লজিসিমে। ডিরেক্ট রেজিস্টার ইউজ করা যাবে। এটা তার হচ্ছে মানে রেজিস্টার স্যার 1। এখানে হচ্ছে আর ওয়ান হচ্ছে এই ফ্লিপ ফ্লপ তিনটা আর টু তে ফ্লিপ ফ্লপ তিনটা। রাইট, এখানে ভিতরে তিনটা ফ্লিপ ফ্লপ আছে, এটার ভিতরে তিনটা ফ্লিপ ফ্লপ আছে। আর তোমার কাজ করার সময় তিনটা ফ্লিপ ফ্লপ আর রাখতে হবে না, ওটা প্রথম টাস্কে এঁকে ফেললেই শেষ। সেকেন্ড টাস্ক গুলোতে তুমি জাস্ট রেজিস্টার ইউজ করলেই পারবা তাড়াতাড়ি করার জন্য। ওকে, আচ্ছা এখন ধরো এরকম হইতে পারে তুমি একটা ক্যালকুলেটরের সফটওয়্যার বানাইছো, দুইটা ইউজার হচ্ছে দুইটা ইনপুট দিতে পারে এ আর বি, তারপর তাদের মধ্যে যোগ করতে পারে বিয়োগ করতে পারে। ধরো যোগের কাজটা তুমি রেজিস্টার 1-এ সেভ করো, আর বিয়োগের কাজটা রেজিস্টার 2-তে সেভ করো। ঠিক আছে, এখন ক্যালকুলেটরে যদি তোমার ইউজার যোগ চাপে, সাম যদি প্রেস করে, তাহলে রেজিস্টার 1টা আউটপুটে আসা উচিত, তাই না? আর যদি বিয়োগে ক্লিক করে তাহলে কি আউটপুটে বিয়োগের রেজাল্ট আসা উচিত। তার মানে কখনো তোমার এরকম সিনারিও হতে পারে যে তোমার 2-3টা রেজিস্টার আছে, সেখান থেকে তুমি একটা রেজিস্টারের ভ্যালু আউটপুট চাও, রাইট? আচ্ছা, তো আজকে আমরা শিখে আসছি মার্কসের কাজ হচ্ছে একটা সিলেক্ট বিট বা মাল্টিপল সিলেক্ট বিট থেকে একটা ইনপুট লাইনকে সিলেক্ট করা। খেয়াল করে এটা হচ্ছে একটা 2 ইনপুট মার্কস। তাহলে এখানে সিলেক্ট বিট হচ্ছে একটা, এই সিলেক্ট বিটটা ঠিক করে দিবে যে 0টা আউটপুটে যাবে নাকি ইনপুট 1-এর লাইনটা আউটপুটে যাবে। ওকে, সবার কাছে ক্লিয়ার এতটুকু পর্যন্ত?
স্যার একটু আগে যে বলছিলাম হচ্ছে যে আমরা a প্লাস বি যদি আমরা এখানে যদি এই সামেশন করি আর কি, তাহলে হচ্ছে আমাদের জিরোটা হচ্ছে আউটপুটে যাবে। হুম আর যদি এখানে হচ্ছে বিয়োগটা করি তাহলে হচ্ছে ওয়ানটা আউটপুটে যাবে। হুম এটা একটা এক্সাম্পল। জি স্যার, তোমার এমন কিছু করতে হবে না, টাস্ক করার সময় প্লাস মাইনাস কিছু করতে হবে না। আমি একটা এক্সাম্পল দিলাম যে তুমি একটা সফটওয়্যার বানাইছো যেখানে প্লাস বাটন আছে মাইনাস বাটন আছে। তো প্লাস বাটনকে হচ্ছে তুমি প্লাস বাটন চাপ দিলে তুমি এস এর মধ্যে 0 করে দিবা, মাইনাস বাটন প্রেস করলে হচ্ছে এস এর মধ্যে 1 করে দিবা, তাইলে কাজ হয়ে গেল না? চিন্তা করে দেখো, সিলেক্ট বিট 0, তখন এই 0 রেজিস্টার প্রথম রেজিস্টার থেকে ইনপুটটা আউটপুটে চলে যাবে। আর মাইনাসে যদিও ক্লিক করে তাহলে এইটা ইনপুট থেকে আউটপুটে চলে যাবে। মানে স্যার সিলেক্ট বিটও কি আমরা কাজ করতে হবে যখন আমরা হচ্ছে প্রথমটা দেবো, তাহলে ওখানে সিলেক্ট বিটে কি আমরা একটা কাজ করবো? তোমার সিলেক্ট বিটটাই কি ভ্যারি করাবো না প্লাস মাইনাসের সাথে, যদি তোমাকে কখনো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে বলে? চিন্তা তার করে মানে দেখ। হচ্ছে স্যার আমরা ওয়ানটা যদি দিই আর কি, যদি সামেশনটা দিই তাহলে সিলেক্ট বিটে আমরা অটোমেটিকলি জিরো প্রেস করবো। হ্যাঁ, ইউজারটা 0 প্রেস করবে না, ইউজার প্লাসে প্রেস করবে। তুমি তাহলে অটোমেটিক নিয়ে নিবে হচ্ছে ইয়েটা সিলেক্ট বিট। সেটা তোমার কানেকশন দিয়ে নিজেকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, যে ইউজার যদি প্লাসে প্রেস করে, তোমার তোমার কাজটা কি অ্যাজ আ সিএস স্টুডেন্ট, তোমার কাজটা কি এগুলো ইমপ্লিমেন্ট করাই তো, তাই না? ইউজার তো আর 0 1 এত কিছু বুঝবে না। জি স্যার। ওকে, আচ্ছা যাই হোক, এগুলা কনসার্ন না। কনসার্ন হচ্ছে আমাদের একটা মার্কস থাকবে, 2টা বা 3টা রেজিস্টার থাকবে, আমরা যে কোনো একটা রেজিস্টার থেকে ইনপুটটা আউটপুটে পাঠাবো, দ্যাটস ইট। তার মানে কি আমাদের লগারিদমে এগুলো স্যার ইমপ্লিমেন্ট করতে হবে, আর স্যার ইনপুট দিয়ে স্যার চেঞ্জ করে দেখতে হবে কি আসে না আসে এগুলা? হ্যাঁ, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে, আর ইনপুট দিয়ে নিজেরা ক্রস চেক করে দেখবা যে জিনিসটা ঠিক আছে কিনা, এটাই। আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। এরপর হচ্ছে একটা 4 বিট রাইট শিফট রেজিস্টার। আচ্ছা, এই জিনিসটা এইচএসসি এর আইসিটি তে ছিল তাই না? স্যার এখানে একটা এর আগের স্লাইড একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার রেজিস্টার যদি 3টা দেই তাহলে তো স্যার ইনপুট 3টা হচ্ছে, তখন তো স্যার সিলেক্ট বিট আমরা সিলেক্ট করতে পারতেছি না, কারণ আমরা তো জানি স্যার 2 4 8 এর ক্ষেত্রে সিলেক্ট করতে হবে। তাহলে কি করা লাগবে যদি রেজিস্টার 3টা থাকে? স্যার এটা তো বুঝতেছি না। মিনিমাম 4 ইনপুট মার্কস ইউজ করতে হবে। ইয়েস স্যার, হ্যাঁ, কিন্তু স্যার তখন তো একটা স্যার ইনপুট লাইন খালি থেকে যাবে না? সমস্যা নেই, ওই ইনপুট লাইনের মধ্যে তুমি একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিবা, যেটা কখনোই সিলেক্ট হবে না। ওকে বুঝা গেছে? রিয়েল লাইফে কিন্তু এরকম করা লাগে অনেক সময়। স্যার, গার্বেজ ভ্যালু না দিয়ে স্যার আমি ওটা ডিসকানেক্ট রাখতে পারি না? ডিসকানেক্টেড রাখলে ফ্লোটিং ভ্যালু থাকে। লজিসিমে হয়তো কাজ করবে, বাট রিয়েল লাইফে যদি ব্রেডবোর্ডে কাজ করো, কোনো পিন যদি ফাঁকা রাখো, অনেক সময় এমন হয় যে কোনো কিছুর সাথে শর্ট হয়ে যায়, অথবা ফ্লোটিং ভ্যালু কাজ করে, মানে 0 আর 1 এর মাঝামাঝি একটা ভ্যালু এসে বসে থাকে। তার মানে স্যার গার্বেজ ভ্যালু বলতে আমরা 0 অথবা 1 যে কোনো একটা দিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, 4 বিট রাইট শিফট রেজিস্টার। রাইট শিফট মত করা মানে কি? ধরো তোমার কাছে একটা বাইনারি স্ট্রিং আছে 0 1 0, আরেকটা 0 দিয়ে দিই, 0 1 0 0। তো এটাকে আমরা রাইট শিফট করতে চাই। রাইট শিফট করা মানে হচ্ছে পুরো স্ট্রিংটাকে এক ঘর ডানে সরানো। তো এটাকে যদি আমি এক ঘর ডানে সরাই, দেখতে এরকম হবে, তাই না? আচ্ছা, যখন কোনো কিছু আমরা ডানে শিফট করব, তার মানে কি বাম দিক থেকে একটা এক্সট্রা ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, খেয়াল করো। তাহলে এখানে কিছু একটা দেয়া লাগবে না রাইট শিফট করার সময়? তো ধরো আমরা 1 দিলাম, তাহলে 1 দিয়ে একটা রাইট শিফট করলাম। ধরো এইটাকে আরেকবার রাইট শিফট করি, তাহলে এটাকে আরেকবার রাইট শিফট করলে আসবে হচ্ছে এরকম কিছু একটা। তো এর পরের বারে ধরো আমরা 0 দিলাম, তাহলে এরটুক হচ্ছে আমাদের এখন নতুন স্ট্রিং, নতুন বাইনারি স্ট্রিং। তার মানে যে কোনো বাইনারি ভ্যালুকে আমরা এরকম চাইলে রাইট শিফট করতে পারি, ডানে সরাতে পারি প্রতিবার, এবং প্রতিবার ডানে সরানোর সময় একটা এক্সট্রা ইনপুট বাম দিক থেকে দিতে হয়।
ওটা কি এত- স্যার নির্দিষ্ট করা নাকি এক প্রথমবার 1 দ্বিতীয়বার 0 এভাবে দিব? না ওইটা নির্দিষ্ট কিছু না, আমি এক্সাম্পল দিলাম, তুমি যে কোনো কিছু দিতে পারো বাম দিক থেকে, আর কতবার করা লাগবে? এটাও তোমার ইচ্ছা। ওকে ওকে স্যার। ওকে, রাইট শিফট রেজিস্টার কেন কাজে লাগে, মানে তুমি প্রশ্নটা করায় মনে পড়লো। তোমরা মানে এখনো অনেক কিছুই মানে এগুলো পড়তেছো মনে হচ্ছে এগুলো মানে অযথা পড়তেছি হয়তো, বাট একটু চিন্তা করলেই দেখবা যে জিনিসগুলা এরকম কিছু না আসলে। ধরো এখানে একটা এক্সট্রা 1 দেয়া মানে এই ভ্যালুটার ভ্যালু কত এটা বলো তো, এই বাইনারিটার ভ্যালু কত? 4 স্যার। 4। তাহলে খেয়াল করো যদি কখনো এমন হয় যে এই 4টাকে আমার 8 করা লাগবে, তখন কি করব? এই ভ্যালুটাকে 8 করা লাগবে, দ্বিগুণ করা লাগবে, চিন্তা করে দেখো। তখন আমরা আরো 4 হচ্ছে প্লাস করে আমি দেব। যদি একটা লেফট শিফট করি তাহলে এই ভ্যালুটা কি হয়? 1 0 0 0। এই জি ভ্যালুটাকে স্যার, যদি আমি লেফট শিফট করি 8 হয়ে গেছে। 8 হয়ে গেছে। তার মানে খেয়াল করো আমি যদি একবার লেফট শিফট করি তাহলে ভ্যালু দ্বিগুণ হয়, আমি যদি একবার রাইট শিফট করি ভ্যালু হাফ হয়। কথা বোঝা যাচ্ছে? সো বাহিন দা ব্যাক এই যে আমাদের সিপিইউ মোবাইল এত কিছু যে চলতেছে সবকিছুতে অ্যারিথমেটিক জিনিসপত্র হাবিজাবি ক্যালকুলেশন হচ্ছে, এরকম মাল্টিপ্লিকেশন ডিভিশন সবকিছু, এবং সবকিছু বাইনারি লেভেলে হচ্ছে। মানে একদম যদি তুমি লোয়ার লেভেল পর্যন্ত যাও জিনিসগুলো এভাবেই কাজ করে, এরকম রাইট শিফট লেফট শিফট হচ্ছে প্রতি মোমেন্টে তোমার সিপিইউতে স্যার মোবাইল। স্যার আমি লেফট শিফট করে ডানে যে আপনি 0 দিলেন ওখানে তো স্যার আমি চাইলে 1ও দিতে পারতাম। রাইট, 1 দিলে কি হইতো? ভ্যালুটা হইতো 9 9 হইতো। হতো। তার মানে 1 কখন দিবা? যদি তুমি কোন একটা ভ্যালুর সাথে দ্বিগুণ করার পর একটা 1 যোগ করতে চাও। ওকে স্যার। ওকে, আর যদি জাস্ট দ্বিগুণ করতে চাও তাহলে এখানে 0 দিবা, এই আর কি। এনিওয়ে এটা একটা এক্সাম্পল দেখালাম যে এই ডিএলডি তে যে এত কিছু পড়ানো হচ্ছে এইসব কিছু পড়ানোর রিজনটা কি। আচ্ছা, এটা হচ্ছে একটা 4 বিট শিফট রেজিস্টার, তাহলে নিশ্চয়ই আমরা একটা 2 বিটের জন্য শিফট রেজিস্টার বানাইতে পারবো। দ্যাটস ইট, এটা হচ্ছে প্রথম কাজ। রাইট শিফট রেজিস্টার একদমই ইজি। ও আমি এটা রাইট শিফট রেজিস্টার একদমই ইজি, জাস্ট প্রথমটার আউটপুট সেকেন্ডটার ইনপুটে যাবে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ক্লক দেয়া। আচ্ছা, তাহলে বলো তো আমরা যদি এই ক্লকটাকে আপ করি এখন কি হবে? এই ক্লকটাকে যদি আপ করা হয় কি হবে? আপ করলে স্যার কিছু হবে না। অফ রাইট, থাকবে কিছুই না। হবে না, কারণ এখানে 0 আছে 0ই থাকবে, 0 আছে 0ই থাকবে। আচ্ছা, এখন ধরো এটাকে 1 করে দিলাম, এখন যদি ক্লকটা আপ করি তাহলে কি হবে? স্যার লাইট জ্বলবে। লাইট জ্বলবে। না, লাইট জ্বলবে না। কেন খেয়াল স্যার করো নিচে? এখন স্টোর করা আছে 0 0, আমার দুইটা ফ্লিপ ফ্লপ স্টোর করা আছে 0 0। আমি যদি ক্লকটাকে এখন আপ করি একবার রাইট শিফট হবে, রাইট শিফটে এটা হবে 1 0। চিন্তা করে দেখো, কারণ এখান থেকে এই বামের 1টা এখন এই বামের রেজিস্টারের মধ্যে ঢুকবে। বোঝা গেছে?
আচ্ছা, তো এটাকে ধরো 0 করে দিলাম। আমি যদি আরেকবার ক্লক দিই তাহলে কি হবে? এইবার তো লাইট জ্বলার কথা। আরেকবার যদি রাইট শিফট করি তাহলে যেটা হবে 1 0 ছিল, এটা হবে 0 1, ডানে যাবে আরেকবার। খেয়াল করো এই যে বামের যে 1টা সেটা ডানে চলে গেছে। মানে সহজ কথায় প্রতিবার আমার আপ করার পর, ক্লক আপ করার পর বাম দিক থেকে একটা ভ্যালু ডান দিকে যাবে, আর ডানের যে লাস্ট ভ্যালুটা ছিল সেটা বের হয়ে যাবে, সেটা বাদ। প্রথমে 0 0 ছিল, হইলো 1 0, তারপর 0 1। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? সহজ কথায় তোমার এরকম একটা ভ্যালু ছিল, তুমি যখন রাইট শিফট করবা তখন বাম দিক থেকে একটা ভ্যালু, ডান দিক থেকে একটা ভ্যালু বের হয়ে যাবে, আর বাম দিক থেকে একটা এক্সট্রা ভ্যালু ঢুকবে। দেখো আমাদের এখানে ছিল শুরুতে 0 0, আমরা প্রথমবার বাম দিক থেকে 1 দিলাম, 1 দেওয়ার কারণে এখানে 1 আসছে, এখানে 0 আসছে, আর এখান দিয়ে একটা 0 বের হয়ে গেছে। তারপরের বার আমরা আবার 0 দিলাম, তাহলে এখান থেকে একবার রাইট শিফট হয়ে 0 1 আসছে, এখান দিয়ে 0 বের হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আরেকবার 0 দিয়ে যদি এখন রাইট শিফট করি তাহলে কি হওয়া উচিত? এই 1টা বের হয়ে যাবে, এখানে 0 0 আসবে, তাই না? স্যার ওয়ানটা বের হওয়া যাওয়া মানে কি হচ্ছে ওয়ানটা আউটপুট নাকি হচ্ছে ভিতরে যেটা ওইটা আউটপুট? ভিতরে যেটা সেটা হচ্ছে আউটপুট, 1টা তার মানে বের হয়ে হচ্ছে যাওয়া মানে বাদ, ওইটা ডিসকার্ড। তার মানে 0 1 এর কারণে হচ্ছে লাইটটা জ্বলে আছে, হ্যাঁ, এখন 0 1 এর কারণে লাইটটা জ্বলে আছে। আর 1 0 তে জ্বলবে না। না, 1 0 তে জ্বলে নাই তো, জ্বলবে না। এই যে দেখো, সাথে সাথে 0 0 হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে রাইট শিফট রেজিস্টার। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের লেফট শিফট রেজিস্টারের সিস্টেমও থাকা উচিত। তাহলে এটার জন্য কি করা লাগবে? কি করা লাগবে এটার জন্য? এটাকে মুভ করে দেবো বাম দিকে, কোনটাকে মুভ করবে বাম দিকে? রেজিস্টারকে। না না, সেকেন্ডটার আউটপুট ফার্স্টের ইনপুটে দিব। ভেরি গুড। সেকেন্ডটার আউটপুট এখন ফার্স্টেরটার ইনপুটে যাবে। কেন? কি হলো বলো, কেন? স্যার কারণ এর আগেটা যখন রাইট শিফট করছিলাম তখন তো স্যার ডানে যাচ্ছিল, আর এখন যেহেতু লেফট শিফট করতেছি তার মানে স্যার সেকেন্ডটা থেকে আমরা মানে বামের দিকে যাচ্ছি, সো স্যার ডান পাশে যেটা দিব বাম পাশে যেটা কনভার্ট হবে না। রাইট। আমরা একটু আগে যেটা করতেছিলাম রাইট শিফট, রাইট শিফটের জন্য যেটা করা লাগে, আমার বাম দিক থেকে ভ্যালু ডানে যায়, মানে আমার ডিরেকশনটা হচ্ছে বাম থেকে ডান। লেফট শিফটের জন্য আমার ডিরেকশনটা কি? ডান থেকে বাম, রাইট থেকে লেফট। তাহলে এই যে আমরা রাইট সাইডের যে ফ্লিপ ফ্লপ সেটা থেকে লেফটে ইনপুট দিলাম। ওকে, তাহলে আমাদের এখন প্রথম যে ইনপুটটা, এই যে একটা এক্সট্রা ইনপুট, রাইট শিফটে এক্সট্রা ইনপুটটা কোথায় দেওয়া লাগতেছিল? আমার বাম দিক থেকে। তাহলে এখন লেফট শিফটের জন্য আমার এক্সট্রা ইনপুটটা কোন দিকে দেওয়া লাগবে? ডান দিক থেকে। ক্লিয়ার সবার কাছে? মানে হচ্ছে স্যার ওই উল্টা করলে হয়ে গেল আর কি। হ্যাঁ, বাট জিনিসটা বুঝে করতে হবে আসলে। আচ্ছা, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। ধরো আমি যদি এখন আপ বিট করি কি হবে?
আপবিট করলে কি হবে? আমার শুরুতে আছে এখন 0 0। তো আমার এখান থেকে ইনপুট কত আসতেছে? 0। আমার একবার লেফট শিফট হবে, ইনপুটেও আছে 0, তাহলে যেটা হবে আবার 0 0 আসবে, তাই না? আর এখান দিয়ে একটা 0 বের হয়ে যাবে, এই বামের 0টা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, আর একটা এক্সট্রা 0 ঢুকবে। খেয়াল করো এখানে 0 0 আছে, আমার ভিতরে ফ্লিপ ফ্লপ দুইটাই 0 0। আচ্ছা, এখন ধরো আমি যদি একটা 1 দিই তাহলে কি হবে? 0 1 হবে। রাইট, আমি যদি এখন একটা 1 দেই তাহলে এই জায়গা থেকে একটা 0, বামের 0টা বের হয়ে যাবে, ডানের 0টা বামে আসবে, আর এখান থেকে 1 আসবে। এই যে দেখো 0 1। ওকে, তাহলে এটা হচ্ছে 2 বিটের জন্য আমি লেফট শিফট রেজিস্টার দেখালাম, তোমরা আরো বেশি বিটের জন্য করতে পারবা, তাই তো? স্যার এইগুলো অনেক লেন্দি প্রসেস বলা যায় না, যে অনেকবার চেঞ্জ করার পর তারপরে যে অনেক চেঞ্জ হচ্ছে? উম, না, এরকম তো কিছু না। ধরো তোমার 7 বার, তোমার যদি 8 লেন্থের একটা বিট থাকে, তাহলে তোমার 8 বার করা লাগবে একদম বামেরটাতে 1 আনবে। ইয়েস স্যার। স্যার এখানে যদি আমাদের আউটপুটে যদি লাইটটা জ্বলতে হয় আর কি, তাহলে হচ্ছে 10 আসা লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই রেজিস্টারটাতে 1 থাকা লাগবে। ওটাতে তো উল্টা এখানে ছিল আর কি স্যার, ওটাতে 0 1 যে আমাদের হচ্ছে আউটপুট জ্বলছিল। হ্যাঁ, আউটপুট জ্বলাটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নাই, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে ফ্লিপ ফ্লপে ভ্যালুটা চেঞ্জ হয়, ভ্যালু কিভাবে স্টোর হয় এটা বোঝাটা, ঠিক আছে? কারণ জি আলটিমেটলি স্যার। এখানে আউটপুটটা মেইন কনসার্ন না আমাদের, আমরা এখন সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের টাস্ক 3, একটা রাইট শিফট রেজিস্টার বানানো, টাস্ক 4 হচ্ছে লেফট শিফট রেজিস্টার বানানো, আর লাস্ট টাস্ক হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া থাকতে পারে মোড কন্ট্রোল, 2টা বিট, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা 4 ইনপুট মাল্টিপ্লেক্সার, 2টা বিটের উপর ভ্যারি করবে তোমার রেজিস্টারের অপারেশন। আমি এটার ইমপ্লিমেন্টেশনটা দেখাই। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এত বড় ইমপ্লিমেন্টেশন দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমরা স্টেপ বাই স্টেপ দেখি, জিনিসটা দেখতে ইজি হবে। তো ধরো প্রথম পার্টটা দেখি, আমরা শুধুমাত্র একটা সাইড দেখি। এটা হচ্ছে 4 বিটের জন্য করা আছে, আমরা 1 বিটের জন্য দেখবো। দেখো এখানে 0 0 এর জন্য নো চেঞ্জ, তার মানে এটা হচ্ছে ইনপুট লাইন 0, এটা হচ্ছে ইনপুট লাইন 1, এটা ইনপুট লাইন 2, এটা হচ্ছে ইনপুট লাইন 3। আচ্ছা, খেয়াল করো তাহলে এটা হচ্ছে আমাদের নো চেঞ্জের ইনপুট। আমি এখন যেখানে অ্যারো দিলাম, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মার্কস, এটা হচ্ছে আমাদের রেজিস্টার বা ফ্লিপ ফ্লপ যাই বলো না কেন। দেখো এখানে যে আউটপুট, এটা হচ্ছে আউটপুট ফ্লিপ ফ্লপের, এখানে যে আউটপুট সেটাই ঘুরে আবার ইনপুটে যাচ্ছে না? এটা কি সবার কাছে ক্লিয়ার যে সেম আউটপুটটা ইনপুটে ঢুকতেছে আবার? স্যার এই বাম পাশের সাইটের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটাই দেখো, ডান পাশ ভুলে যাও, এই 2টা দেখো, জাস্ট এইটা আর এটা। ওকে, সেম আউটপুটটাই আবার ইনপুটে যাচ্ছে, তাহলে কি কোনো চেঞ্জ হবে না? তো একই জিনিস ঘুরে আবার আবার ঘুরে ঘুরে আসতেছে, তার মানে নো চেঞ্জ। এই যে এখানে নো চেঞ্জ বলা ছিল সেটা ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে শিফট রাইট। শিফট রাইট করলে কি হবে, আমার A3 এর যে ভ্যালুটা, এইটা এখন ডান পাশের ইনপুটে যাওয়া উচিত, তাই না?
রাইট শিফট করলে কি হয়, বামে যে জিনিস ছিল সেটা ডানে যায়। জি স্যার। আচ্ছা, তাহলে A3 এর আউটপুট মানে এই 4 নাম্বার যেটা, এই রেজিস্টার যেটা, এটা এখন ডানের ইনপুটে যাবে। খেয়াল করো, A3 থেকে একটা লাইন ডান পাশের মাল্টিপ্লেক্সারে 1 এ গেছে, দেখতে পাচ্ছ? তার মানে A3 এখন পরেরটার ইনপুট 1 এর জন্য। আমরা এটাই চাচ্ছিলাম, ইনপুট লাইন 1 এর জন্য শিফট রাইট হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে শিফট লেফট। শিফট লেফট করলে কি হয়, আমার ডানে যে জিনিস ছিল সেটা এখন বামে আসবে। তাহলে A2 এর যে আউটপুটটা, এইটা এখন ডানেরটার ইনপুটে যাওয়া উচিত। A3 যেটা, এটার ইনপুটে যাওয়া উচিত ডান থেকে বামে। খেয়াল করো, A2 এই লাইনটা এখান দিয়ে 2 এর ইনপুটে যাচ্ছে। আচ্ছা, আর লাস্টেরটা ছিল হচ্ছে প্যারালাল লোড। প্যারালাল লোড মানে হচ্ছে যে ইনপুট সেটা ডিরেক্ট আউটপুটে চলে যাবে। এটা এই যে ইনপুট 3, এটা ডিরেক্ট আউটপুটে চলে যাবে ইনপুট 3 এর জন্য। এটাকে বলে প্যারালাল লোড। মানে এট দ্য সেম টাইম তুমি যেটা ইনপুট দিবা, সাথে সাথে সেটা আউটপুটে চলে যাবে, ক্লক সাইকেল আপ হওয়ার সাথে সাথে পুরো জিনিস। তার মানে এখানে যে ডায়াগ্রামটা, এই পুরো ডায়াগ্রামটা হচ্ছে এই 4টা কাজ করতে পারে। কোনো চেঞ্জ না চেঞ্জ করে বসে থাকবে, অথবা ডানে যাবে, অথবা বামে যাবে, অথবা যে ইনপুট সেটা হুবহু আউটপুটে পাঠাবে। বোঝা গেল? তো আমি হচ্ছে তোমাদেরকে একটার জন্য দেখালাম, 1 বিটের জন্য রেজিস্টার আর মাল্টিপ্লেক্সার ইউজ করে এই সেম কাজটাই রিপিট করা হয়েছে 3 বার, আরো 3 বার রিপিট করা হয়েছে। এখানে অনেক বড় ডায়াগ্রাম দেখতে অনেক কমপ্লেক্স কিছু লাগতেছে হয়তো, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সেম জিনিস 3 বার রিপিট করলে এটা পাওয়া যায়। স্যার, আনলিমিটেড যদি কোনো সংখ্যা থাকে তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ আগাবে একই রকম। আনলিমিটেড সংখ্যা মানে? মানে ধরুন আমরা তো এখন 4 বিটের জন্য করছি, ধরুন 4 বিটের জায়গায় 8 বিট হইলো, 8 বিটের জায়গায় 16 বিট হইলো, হ্যাঁ, এভাবে আগাবে মানে প্রত্যেকটা 1 হ্যাঁ, বিটে যেরকম সেম এরকম 2 বিটে এরকম হ্যাঁ, সেম জিনিস রিপিট হবে। জিনিসটা আর কি অনেক বড় হয়ে যাবে, ইজি বিজি হয়ে যাবে। হুম, আমি তোমাদের 4 বিটের উপরে দিব না এটা। যদি দেই 4 বিট দিব, অথবা তার চেয়ে কম দিব। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে তোমাদের পরের দিনের কাজ হচ্ছে এই 5টার মধ্যে হয়তো আমি একটা বাদ দিতে পারি, যে কোনো একটা, বাট এই সবগুলা প্র্যাকটিস করে আসবা। প্র্যাকটিস না করলে পরের দিনের কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। দেখে বুঝতে পারতেছো, পরের দিনের কাজ এতদিন পর্যন্ত যত ল্যাব করে আসছো ওইরকম না। স্যার এটার তো কাজ অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই বললাম প্র্যাকটিস করে আসবা, যেন প্রতিটা 3 বিট রেজিস্টার সলভ করতে 2 থেকে 3 মিনিট, মার্কস দিয়ে 2 বিট রেজিস্টার ইমপ্লিমেন্ট করতে 3-4 মিনিট, রাইট শিফট রেজিস্টার হচ্ছে 4 বিটের জন্য যদি দেই তাহলে সময় লাগবে 5 মিনিট, 7-8 মিনিট সময় লাগবে। লেফট শিফটের জন্য 7-8 মিনিট সময় লাগবে। আর এই 5 নাম্বারটা করতে তোমাদের প্র্যাকটিস করে আসলেও 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো সেজন্যই বললাম, প্রথম কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, সেকেন্ড কাজ হচ্ছে আমি যখন কাজ দেই তখন শুরুতে গ্রুপে ঢুকে সাথে সাথে ডিসাইড করা কে কোনটা করবে, কাজ ভাগ করে ফেলা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার মানে আমাদের ওই দিন কয়টা দিতে পারেন? সবগুলাই দিবেন? হোপফুলি 4টা দিব, হোপফুলি 4টা দিব। প্রথমটা তো স্যার ওই যে মানে রেজিস্টার বানানোর জন্য যে ইয়েটা ওইটাই হুম, ইজিটা, আচ্ছা ঠিক আছে। স্লাইডে দেয়া আছে সব, আমি একটু পর স্লাইড দিয়ে দিচ্ছি। ওকে স্যার।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স কল করতেছি।